তাদের বিপক্ষে আল্লাহর আদালতে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে নেতা আছে না? কথা বলেন। বর্তমান ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নাম কি? অমিত শাহজি, মোটা ভাই নাকি? কাশ্মীরের বারামুল্লাহ জেলায় বিশাল বড় সভা মঞ্চে তিনি বক্তব্য দিচ্ছেন। এমন সময় পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। সুমধুর কণ্ঠে যখন আযানের ধ্বনি কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি লক্ষ্য করে দেখলাম তিনি তার বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। আজানটা শেষ হোক তারপরে বলবো। আজান যেই শেষ হয়েছে তারপর তিনি যে বাক্যগুলো বলেছেন ওটা কট করছি আপনাদের সামনে। আমার বন্ধুরা, আজান শেষে তিনি বলতে আরম্ভ করলেন যে কাশ্মীরের মুসলমান তথা ভারতের মুসলমান যারা মনে করে বিজেপির প্রথম সারিতে তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ধর্মকে, তাদের ধর্মের রেওয়াজকে, রীতিকে, ধর্মের আজানকে সম্মান আর শ্রদ্ধা করে না, তাদের ধর্মের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে দিলাম। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করে দিলাম তাদের ধর্মকে, তাদের ধর্মের রীতিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত সম্মান আর শ্রদ্ধা করে। এটাই তো হওয়া দরকার। আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী শুধু হিন্দুদের নন, মুসলমানদেরও, তাই তো নাকি? কিন্তু প্রশ্ন যে থেকেই যায়, বলে কি প্রশ্ন? বিজেপি শাসিত অসংখ্য বন্ধু আমার একের অধিক যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যের বিধানসভার ভেতরে বন্ধু আমার লক্ষ্য করে দেখেছে আজানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে লাউড স্পিকারের বাহানা দিয়ে সেটাকে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। কেন? মুসলমান কার কাছে সদুত্তর পাবে? বুকা বলে এক, কাজে করে না এক, কাজের সঙ্গে কথার কোনো মিল দেখতে পাওয়া যায় না। বন্ধু আমার চিন্তা করে দেখুন আজকে আজানের মতো সুমধুর কণ্ঠকে, যেখানে কোনো বাজনা নেই, ঢল নেই, বাঁশি নেই, ব্যঞ্জন নেই, কিচ্ছু নেই, তারপরেও নাকি শব্দ দূষণ হয়। এরকম কিছু মানুষ আছে না? নেই? আচ্ছা, আপনাদের এলাকায় হরে রাম হরে কৃষ্ণ হয় না? হয় না? কোনোদিন কি বলেছেন গিয়ে যে আমাদের নামাজে, আমাদের মসজিদে নামাজ পড়তে ডিস্টার্ব হচ্ছে? কেউ বলেছেন? না। করার একটা শিক্ষা দেয় দিলাম দীরকম ওয়ালিয়া দিন লাই কারাফিদের। এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, ভারতবর্ষের বাড়িতে যে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান শ্মশান কবরস্থান সর্বক্ষণ করছেন, এবার ভারতবর্ষের যারা নেতা প্রথম সারির তাদেরকে বলি, আপনার কি খবর আছে? উত্তরপ্রদেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের পিলিভিত, এলাহাবাদের পিলিভিত বলে একটা জায়গা আছে, সেখানে শুভম বলে একজন হিন্দু যুবক তার 4 চাকা গাড়ি দাঁড়িয়ে দুরন্ত গতিতে ছুটে চলে যাচ্ছিল। সামনে একটা মেয়ে এসেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা নদীতে পড়ে যায়। গাড়িটা নদীতে পড়ে গেছে। অসংখ্য মানুষ হিন্দুরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু শুভমকে গাড়িটা কেউ কাছে নিয়ে আসার জন্য সহযোগিতা করছে না। এমনকি শুভমকে ওই গাড়ি থেকে বের করে উপরেও কেউ নিয়ে আসার জন্য নদীর জলে কেউ ঝাঁপও দিচ্ছে না। ঠিক সেই সময় নদীর জলে বাঁচ বাঁচছিল একজন মুসলমান যুবক যার নাম ফয়সাল। ফয়সাল তার ডিঙ্গি নৌকাটা নিয়ে গিয়ে আস্তে 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 শুভমের গাড়ির যে দরজাটা সেটা খুললো। খোলার পর অনেক কষ্ট করে দেখছিলাম যে তাকে যখন টেনে বের করছে নৌকাটা ডুবে গেল, কিন্তু তারপরও শুভমের হাতটা ছেড়ে ফয়সাল চলে আসেনি। অনেক কষ্ট করে শুভমকে হাত ধরে টেনে উপরে তুলেছে। আমার বন্ধুরা যখন তাকে গাড়ি থেকে বের করা হচ্ছিল তখন জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোমার নাম কি? ও যদি বলতো যে আমার নাম শুভম, তখন ফয়সালের বলা উচিত ছিল, হাট বেটা তুই তো হিন্দু, ডুবে মর, তোকে বাঁচাবো কেন? দেখি কথা বলে না, তাই তো নাকি? না, ইসলাম এই শিক্ষা আমাদেরকে কখনো দিতে পারে না। আপনারা জানেন বিহার রাজ্য পান করে আসামের শ্রীভূমি জেলার শিলচর থেকে 7 জন হিন্দু যুবক ইকো গাড়ি করে তারা ছুটেছে, মানে কোনো জায়গায় সফরে তারা বেরোচ্ছে ত্রিপুরার দিকে। ঠিক সেই সময়, ঠিক ফজরের সময় তারা তখন গ্রাম পার করছে, একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে নিলাম বাজার। সেই নিলাম বাজার গ্রামটা যখন পার করছে, ঘুম আসার কারণে ড্রাইভার মসজিদের পাশে একটা বিশাল বড় খাল, অনেকটা পানি, সেই পানির মধ্যে গাড়িটা নামিয়ে দিয়েছে। পানিটা সহ 7 জন মানুষ ইকো গাড়িতে ভাসছে। আর আজান দেওয়ার জন্য তখন প্রস্তুতি নিচ্ছেন সেই মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম আব্দুল বাসিত। আব্দুল বাসিতের কানে যখন এসেছে একটা বিকট শব্দ, কোথায় যেন পানিতে কি পড়লো, তিনি তার ঘর থেকে বেরিয়ে এসে দেখছেন কোথায় কি পড়লো, দেখতে পাচ্ছেন না, লাইট মারছেন কোথায় কি পড়েছে।
লাইটটা মেরে দেখছেন পুকুরের জলে একেবারে খালে ফর ইন্ডিকেটার গাড়ির 4টা লাইট বিট বিট পিট 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 করে জ্বলছে। একটুকু দেরি না করে উপস্থিত বুদ্ধিকে কাজ লাগিয়ে মসজিদের বাইকে তিনি তখন উচ্চস্বরে ডিক্লার করছেন, গ্রামের মানুষ, একটা গাড়ি পানিতে পড়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করে এদেরকে বাঁচাতে হবে, না হলে এরা কিছুক্ষণের মধ্যে গাড়ি ডুবে সবাই মারা পড়বে। গ্রামের মানুষেরা বাইকের মধ্যে লাউড স্পিকারে বিপদ সংকেত শুনে তারা নিজের ঘর বাড়ি থেকে বের হয়। সবাই যখন ওই ইকো গাড়িটাকে টেনে উপরে তুলছে, ঠিক সেই সময় জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোমাদের নাম কি, তোমাদের তো উদ্ধার করছি। ওরা যদি বলতো আমার নাম অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, তখন মনে হয় বলা দরকার ছিল, ধেত তোরা তো সব হিন্দু মর্গা, মর্গা, তোদেরকে বাঁচাবো কেন, তোরা হিন্দু সব মর্গা। বন্ধু আমার, আজকে আপনাদেরকে জন্যে দুঃখের সঙ্গে বলতে চাই, স্বাধীন ভারতবর্ষে আবার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন? তাবরেজ আনসারীকে পিটিয়ে হত্যা করা হলো কেন? আখলাককে পিটিয়ে হত্যা করা হলো কেন? ফেলু খানকে ঘরের মধ্যে ফ্রিজে কোন মাংস রাখা আছে তার অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হলো কেন? আনিস খানকে পিটিয়ে হত্যা করা হলো কেন? এর সদুত্তর আমরা কার কাছে পাবো? বন্ধু আমার, চিন্তা করে দেখুন, আর একটা ছোট্ট কথা বলে বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা দুটা করে উঠছেন, এটা আমার দুর্বলতা একটু। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু সবাই তো একসঙ্গে গেলে তো ভালো লাগবে না, না একটু একজন দুজন যাবেন, তারপরে আর দুজন আসবেন। তো বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে যে কথা, এবার আমার দিকে একেবারে চেয়ে থাকুন। এবার আপনাদেরকে বলতে চাচ্ছি, বিহার রাজ্যের পাটনা সদরে বিশাল বড় একটা মন্দির, সে মন্দিরের প্রধান পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী, কি নাম বললাম? বদ্রীনারায়ণ স্বামী পুজোতে বসেছেন, ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, মানে পুজো চলছে আর কি রমনমিয়ে। সকালবেলা রাম নবমীর মিছিলে তার বাড়ির ছোট ছেলেটা বাড়িতে ছিল, আরটিআর অ্যাপাচি নিয়ে বেরিয়েছে তার বন্ধুদের সঙ্গে, দুরন্ত গতিতে 120 কিলোমিটার বেগে চলছে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারল, মাথার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। তৎক্ষণাৎ অচেতন, তাড়াতাড়ি করে তার বন্ধুরা পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করলো। বদ্রীনারায়ণ স্বামী পণ্ডিত মশাইকে ফোন দিয়েছে, পণ্ডিত মশাই কথা বলে এখন পূজাতে বসছি, বলে পূজা ছেড়ে তাড়াতাড়ি সরকারি সদর হাসপাতাল পাটনায় আসেন। বলে কেন? বলে আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসেন, না হলে বাঁচানো যাবে না। বলে কি হয়েছে? বলে ডাক্তার বলেছে 3 ব্যাগ রক্ত লাগবে 1 ঘন্টার মধ্যে, না হলে বাঁচানো যাবে না। তাড়াতাড়ি করে চলে এসেছে। আসার পর দেখছে ছেলের মাথার মধ্যে একেবারে মোটা করে ব্যান্ডেজ বাঁধা আছে, আর রক্ত টপ 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 করে পড়ছে। এমন সময় ডাক্তারকে বলছে, ডাক্তার রক্ত লাগবে, নেন 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 নেন। বলে আপনার রক্তের গ্রুপ? বলে ও পজিটিভ। বলে চলবে না, আপনার ছেলের রক্তের গ্রুপ বিরল। মা বলছে আমার টাড়িদ, মারও রক্তের গ্রুপ বিল খাচ্ছে না। তার বড় ভাই বলছে আমার টাড়িদ, কিন্তু রক্তের গ্রুপ বিল খাচ্ছে না। বড় ভাই চট করে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছে, আমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কোনো সহৃদয় ব্যক্তি, কোনো ফেসবুক ফ্রেন্ড যদি এখানে আশেপাশে থাকো, 3 ব্যাগ রক্ত লাগবে, একটু দিয়ে আমার ভাইটাকে বাঁচার জন্য একটু সহযোগিতা করো। বন্ধু আমার, যেই পোস্টটা পাবলিক হলো, ততক্ষণাৎ ফেসবুকে যখন পোস্টটা আপলোড করা হয়েছে, অসংখ্য হিন্দু ভাই আমার দেখেছে, অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, শিউলি, শ্যামলী, কমরি, অমরি, বিমলি সবাই দেখেছে, কিন্তু কোন হিন্দু এগিয়ে আসেনি। এসেছে কে? এসেছে বন্ধু আমার 3 জনই মুসলমান। তার মধ্যে একজনের নাম হচ্ছে আশরাফুল, আরেকজনের নাম হচ্ছে সাদ্দাম হোসেন, আরেকজনের নাম হলো আবু সাহেল। 3 জনই মুসলমান। 3 জন মুসলমান যুবক, তারা ওই শহরের মধ্যে ঘোরাফেরা করছিল। এই পোস্ট যখন তারা দেখেছে, তাড়াতাড়ি করে তারা এবার সেই পাটনা সদর জেলা হাসপাতালে উপস্থিত হয়েছে। আর ফেসবুক বন্ধুকে চিনতে পেরে বলে, বন্ধু তোমার ভাই বিপদে, রক্ত লাগবে? বলে হ্যাঁ। বলে আমরা 3 জন ডোনার এসেছি, 3 জন রক্ত দেওয়ার জন্য আমরা এসেছি, চিন্তা করতে হবে না, রক্ত নিন যতটা লাগে, 3 ব্যাগ রক্ত 3 জন দেব। ঠিক সেই সময় ওই বড় ভাই তখন জিজ্ঞেস করছে, ভাই যান রক্ত নেব তো ভালো কথা, তোমরা এত বড় একটা ত্যাগ দিয়েছ, এত ভালো কাজ করার জন্য তোমরা ছুটে এসেছো হাসপাতালে, তোমাদের পরিচয়টা যদি জানতে পারতাম তাহলে পরে আমাকে খুব ভালো লাগতো। তখন একজন বলছে আমার নাম আবু সাহেব, আবার একজন বলছে আমার নাম সাদ্দাম হোসেন, আর একজন বলছে আমার নাম আশরাফুল হক। যেই নাম বলা, তার ভাই তখন বড় বড় চোখ করে বলতে আরম্ভ করেছে, আরে তোরা মুসলমান?
বলে হ্যাঁ আমরা মুসলমান। নাম শুনে বুঝতে পারছেন না? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে ভাই আমার, তোমরা যদি মুসলমান হও তাহলে পরে একটু অসুবিধা আছে রক্ত নিতে। বলে কি অসুবিধা? বলে আমার বাবা আমাদেরকে ছোট থেকে শিক্ষা দিয়েছে মুসলমানদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের সঙ্গে লেনদেন কিছুই করতে নেই। যে বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমানদের বাড়িতে যেতে হয় না, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, সেই মুসলমানদের শরীরের রক্ত নেওয়া যাবে কি যাবে না আগে জানতে হবে। একটু দাঁড়াও, আগে জানি আমার বাপের কাছে, তারপরে বলছি। আমার বন্ধুরা ঠিক সেই সময় বড় ছেলে তখন তার বাবাকে গিয়ে বলে, বাবা সৌভাগ্যক্রমে 3 জন ডোনার রক্ত দেওয়ার জন্য একেবারে হাজির। তখন তার বাবা বলছে, বেটা রে দেরি করিস না, আর মাত্র কয়েকটা মিনিট সময় আছে। বাবাকে তখন থেকে বলে, বাবা তুমি তো মসজিদের পুরোহিত, তুমি তো আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছ মুসলমানদের বাড়িতে যেতে হয় না, তাদের রান্না করা খাবার খেতে হয় না, তাদের সঙ্গে লেনদেন করতে হয় না, বন্ধুত্ব করতে হয় না। তাহলে বাবা প্রশ্ন হচ্ছে, সেই মুসলমানদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না? বাগজিরারায়ান সাবিতি বসেছিলেন চেয়ারের মধ্যে। বন্ধু আমার কথা শোনার সঙ্গে সঙ্গে হুট করে উঠে দাঁড়িয়ে তখন চিৎকার মেরে তার বড় ছেলেকে বলছে, রক্তর ধর্মাকে রক্ত দিয়ে জীবনটা বাঁচা, তারপর দেখা যাবে। বুঝতে পারছেন না? বিপদে পড়লে তখন আর মনে পড়ে না যে হিন্দুর শরীর থেকে রক্ত মুসলমান দিচ্ছে না, মুসলমানের শরীরে রক্ত হিন্দুর শরীরে যাচ্ছে। আসুন না, পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেব, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, মারপিট মারামারি কাটাকাটি। আমরা সবাই শান্তি চাই, চাই না? চাই না? কথা বলে না, শান্তি চাই না? চাই না? সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। ভোল্টেজ শেষ আপনাদের, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, একজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে গ্রামের মুসলমানদেরকে তো সারা পৃথিবীর মুসলমানকে সম্বোধন করে বলেছেন, মুসলমান শুনে নাও, যদি মুসলমান হতে চাও আগে ডেফিনেশন সংজ্ঞাটা ভালো করে জেনে নাও। মুসলমান কাকে বলে? আমরা সবাই গরুর মাংস খাই, সেজন্য মুসলমান নাকি? কথা বলে তাই তো নাকি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন মুসলমান কাকে বলে শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আমার বন্ধুরা, তার মানে আপনি যদি নিজেকে মুসলমান মনে করতে চান তাহলে পরে আপনার মুখ দিয়ে কাউকে গাল বন্ধ দিতে পারবেন না, আর আপনার হাত দিয়ে কোনো কমজোর মানুষকে কখনো মারতে পারবেন না। যদি না মারেন, যদি না গাল দেন তাহলে মুসলমান। আবার রাসূল বলেছেন, মাইয়াত বানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীতে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব ভালো করে নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতে আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আরে দুটো জিনিসের দায়িত্ব যদি আপনারা নিতে পারেন, ওটা আরেকদিন বলবো নাকি, আজকে শুনবেন? আমার বন্ধুরা, প্রথম নাম্বার হলো, কেউ যদি এই মুখমণ্ডলের দায়িত্ব নিতে পারে, গালমন্দ করবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, পরচর্চা করবেন না, গীবত করবেন না, মিথ্যা কথা থেকে আপনি বেঁচে চলবেন। যদি আপনি দায়িত্ব নিতে পারেন আপনার মুখমণ্ডলের, আর যদি দায়িত্ব নিতে পারেন আপনি লজ্জাস্থানের, বৈধ ছাড়া বৈধ কোনো জায়গায় ব্যবহার করবেন না। আমার রাসূল বলেছেন, এই দুটো জিনিসের দায়িত্ব যদি মুসলমানেরা পৃথিবীতে নিতে পারে, আমি রাসূল সেই মুসলমানদের জন্য জান্নাতে আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বোঝা যায়? চিন্তা করে দেখো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের পরিভাষায় তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান শুনে নাও, আমি যদি আমার মুসলমান উম্মতদের উপরে যদি এটা ভারী না মনে করতাম, তাহলে পরে প্রত্যেক নামাজের পূর্বে তাদের দাঁতগুলোকে আমি ব্রাশ করার অনুমতি দিতাম, মিসওয়াক করতে বলতাম, দাঁত মাজতে বলতাম। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, কেন গো? আল্লাহ রাসূল বলছেন, যদি ভারী না মনে করতাম তাহলে তাদেরকে বলতাম তারা যেন নামাজের পূর্বে তাদের দাঁতগুলোকে সুন্দর করে যেন ব্রাশ করে দেয়, মিসওয়াক করে দেয়। কেন বন্ধু আমার? যারা মুখ পরিষ্কার করে না, দাঁত পরিষ্কার করে না, মুখ থেকে গন্ধ আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি রকম। মসজিদের মধ্যে নামাজ হয়েছে, সাহাবীরা কেমন যেন উসখুস উসখুস করতে আরম্ভ করেছেন। রাসূলের কাছে খবর যখন পৌঁছেছে, আমার রাসূল জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হয়েছে তোমরা বলো। সাহাবীরা তখন বলছে, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কোনো একজন ভাই কাঁচা পেঁয়াজ আর রসুনকে নামাজের মধ্যে মসজিদে এসেছিল, সেজন্য নামাজের একাগ্রতা খুশু আমাদের নষ্ট হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়ার পরে বুকের দুর্গন্ধে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা খুশু নষ্ট হয়ে গেছে। একথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, সাথীরা শুনে নাও, আজ থেকে তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুনকে কখনো মসজিদে নামাজ পড়তে আসবে না। এবার প্রশ্ন হলো বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ হালাল না হারাম? কাঁচা রসুন হালাল না হারাম? কিন্তু যেহেতু খাওয়ার পরে মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, সেজন্য আমার রাসূল বলেছেন, একজন মুসলমান হাত দিয়ে কষ্ট দিতে পারে না, মুখ দিয়ে গাল দিতে পারে না, এমনকি মুখের দুর্গন্ধ দিয়েও কোনো মুসলমানকেও কষ্ট দিতে পারে না। এখন প্রশ্ন হলো, যারা ধূমপান করে, ধূমপাই আছে না নেই? গুটকা খর আছে না নেই? যারা গুটকা খায়, বিড়ি টানে, তাদের শরীর থেকে গন্ধ আছে না নেই? কাপড়টা ঝাড়ি মারল গন্ধ বের হয়। সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী, নাম ফের আতর আলী, এত পরিমাণ বিড়ি খায় যে বলার শেষ নেই। আর গুটকা খদ্দের অত্যাচারে তখন পাবলিক টয়লেট গুলো আর নিরাপদ নয়, মানে এত পিত ফেলে আল্লাহ ভালো জানে। আচ্ছা, ভাত রুটি বড়ি এগুলো কেউ খাচ্ছে আর খালি পেচার পেচার করে থুপ ফেলছে, কোনোদিন দেখেছেন? মানে যেগুলো খাদ্য আল্লাহ হালাল করেছেন ওগুলো কেউ জীবনে খায় আর থুপ ফেলে, এরকম কোনোদিন হবে না। যেগুলো হারাম খাবার দেখবেন বিলিয়ে দেবেন, ওগুলো মানুষ খায় আর খালি থুপ ফেলে পেচড়ে করে। বন্ধু আমার, তার বদলে একটা কথা বলি, যদি আপনারা ধূমপায়ী হন, আপনাকে ছেড়ে দেওয়ার জন্য একটা অনুরোধ করছি। পারবান আপনি হিসাব করে দেখুন, আপনার ধূমপান করতে গিয়ে প্রায় 600-700 টাকা হয়তো চলে যাচ্ছে। একটা কথা বলি বন্ধু, আপনার বাচ্চাটাকে হয়তো আপনি ভালো টিউশন দিতে পারছেন না, ধূমপান ছেড়ে দিন। আপনার বাচ্চাটাকে যেমন করে হোক মানুষ করার, লেখাপড়া করিয়ে মানুষ করতেই হবে। আপনার বাচ্চার জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, আপনার বাচ্চাটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চাকে শিক্ষা দিন, সুশিক্ষা, উচ্চ শিক্ষা দিতে বলছে না, আপনি শিক্ষা দিন, কিন্তু উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা দিন। কারণ উচ্চ শিক্ষা যদি আপনি দেন তাহলে তো আপনার বাচ্চা বুঝতে পারবে না যে রাসূলের আরেকটা আদর্শ হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে মা আর বাবার খিদমত করতে হয়, তারা তো এটা জানবে না। না জানার কারণে অসংখ্য ছেলেরা তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না? এরকম দেখেছেন না? দেখেননি? লোকটার নাম আব্দুর রহমান, বয়স 65 ছুঁই। কত বললাম? একটু সবাই বলুন, কত বললাম?
বাড়িতে একটা কাজের মেয়ে আছে যার নাম জায়নাব, মনে রাখুন কি নাম বললাম, জায়নাব। 65 বছর বয়স। এ ভাই, এই শোনা, টাওয়ার পায় না গো, বিএসএনএল এর টাওয়ার নাকি। আচ্ছা, আর কেউ যাবেন নাকি? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি মনে করেছি আপনাদের কিছু দিব, যেগুলো দিলে হয়তো কাজে লাগবে, কিন্তু আপনারা উঠছেন। একটু আর ধরুন ভাই, ধৈর্য ধরুন। তো বলছিলাম জায়নাব বহুদিন থেকে কাজের মেয়ে, কিন্তু মেয়ের মতো আব্দুর রহমান সাহেব তাকে বুকে আগলে রাখেছেন। তার 2 ছেলে, বড় ছেলে বিয়ে করেছেন, কয়েক বছর হয়ে গেল, তার একটা ছোট্ট বাচ্চা 4 বছরের। সেই বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে আব্দুর রহমান বাড়ির ব্যালকনিতে একটু খেলাধুলা করেন, ফুরফুরে বাতাস দেন, খুব সুন্দর করে দিন কেটে যায়। স্ত্রী মারা গেছে প্রায় 12-13 বছর হয়ে গেল, একাকিত্ব জীবন তার, কিন্তু বুঝতে পারেন না, কারণ বাড়িতে যে ওই জায়নাব আছে কাজের মেয়েটা, মেয়ের নজরে তিনি দেখেন, আর বাড়িতে 2 ছেলে বৌমারা আছে, আর সঙ্গে ওই বড় ছেলের একটা ছেলে হয়েছে, নাতি বলেন তো নাকি, নাতিটাকে নিয়ে মাঝে মাঝে বিকেলবেলা ফুরফুরে বাতাস ব্যালকনিতে তিনি সুন্দর করে এবারে উপভোগ করেন। হঠাৎ করে একদিন বাড়িতে বাজার নেই, দুপুরবেলা। বড় যা তখন ছোট যাকে বলছে, হ্যাঁ রে ছোট, আজকে কিন্তু রান্না হবে না। বলে কেন দিদি? বলে বাজার নেই। ঠিক সেই সময় তখন ছোট তখন বলছে, কেন ভাই নিয়ে আসেনি? বলে তোর ভাই সব করবে কেন, বাড়িতে তো বাবা বসেই থাকেন, বাবাই তো নিয়ে আসতে পারেন। আব্দুর রহমান সাহেব তিনি কানে শুনতে পেলেন কথাটা, মনে মনে বুঝতে পারলেন সময় বুঝি আমার ফুরিয়ে যাচ্ছে। এরকম করে কিছুদিন চলে গেল। সকাল 10টার সময় বড় ছেলে আবার অফিসে বেরোবে, এমন সময় সাদা ধপধপে সেই ছাঁটটা তার স্ত্রীকে বলছে, সেটা কোথায় গো? বলে সেটা ধপার কাছে দেওয়া আছে। বলে নিয়ে আসতে পারো রে? বলে কে নিয়ে আসবে? আমি রান্না করবো, বাড়ি সামলাবো না, আমি নিয়ে যাবো। বলে কে আনবে? বলে তোমার বাবা তো বাড়িতেই বসে থাকেন, তিনি গেলেই তো পারে। তিনি বুঝতে পারলেন এই বুঝি আমার বড় হয় এদের কাছে প্রয়োজন শেষ হতে গেছে। একদিন হঠাৎ করে সকালবেলা কাজের মেয়ে জায়নাব বাড়িতে সুন্দর ফুলকো লুচি বুঝতে পারছেন তো নাকি, ফুলকো লুচি, আলুর দম আর কষা মাংসের ঝোল, সুন্দর দেশি মুরগির মাংস আর আলুর দম আর ফুলকো লুচি টেবিলে সুন্দর করে সাজিয়েছে। বড় ছেলে ছোট ছেলে আদর করে তার বাবাকে ডাকছে, বলে বাবা খাবে না? বলে হ্যাঁ খাবো খোকা। বলে আসো। তার বাবা যখন চেয়ারে বসেছে, এমন সময় বড় ছেলে তখন বলছে, বাবা তুমি বাড়িতে একাকিত্ব জীবন কাটাও, মা ছিল, মাকে সঙ্গে করে নিয়ে সময় কাটাতে আমার ভালো লাগতো, মা তো নেই, আমাদের খুব কষ্ট হয়। তা আমি তোমার জন্য ওই অমরপুর যে একেবারে স্ট্যান্ড, ঠিক ওখানে আমি একটা রাস্তার ধারে খুব সুন্দর একটা ভালো বৃদ্ধাশ্রম দেখেছি। খুব সুন্দর ফুরফুরে বাতাস, বিকেলবেলা একেবারে খুব সুন্দর মনোরম দৃশ্য, সূর্যটা ডুবছে দেখতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম বাবা তুমি যদি ওখানে থাকতে, তাহলে তুমি মনে হয় সুখে থাকতে। মাঝে মাঝে আমরাও যেতাম, দেখে আসতাম। তারপরে তখন ছোটকে বলছি, কিরে ছোট কেমন হবে? তো ছোট ভাই আবার বলছে, হ্যাঁ দাদা খুব ভালো হবে। আব্দুর রহমান সাহেব তিনি মনে মনে ভাবলেন, যেটা আমি ভাবছিলাম সেটাই হলো, ছেলেদের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, অথচ এখনো তিনি প্রায় 55,000 টাকা পেনশন পান। আমার বন্ধুর চিন্তা করে দেখুন, কিছুক্ষণ নীরব, কাজের মেয়ে জায়নাব তার চোখে জল ছলছল করছে। এমন সময় তখন তার বাবা তার বড় ছেলেকে বলছে, মানে 2 ছেলেকে বলছে, হ্যাঁ রে তোরা আমার জন্য এত ভাবিস? বলে তুমি তো আমার বাবা, তুই তো আমাদের বাবা, ভাবতেই তো হয়। বলে তোরা আমার ছেলে, তোদের জন্য আমি কিছু ভেবেছি। বলে কি বাবা? ওরা বড় বড় ভেবেছে এই মনে হয় বাবা রাজি হয়ে যাবে, আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, আর জ্বালা যন্ত্রণা সইতে হবে না। আবার বন্ধুরা ঠিক সেই সময় তার বাবা তখন বলছে, তোরা যে ওই অমরপুর যে জায়গাটায় বৃদ্ধাশ্রম দেখেছিস, সুন্দর বিল্ডিংটা, ফুরফুরে বাতাস, সকালবেলা সূর্য উঠছে, সন্ধ্যাবেলা সূর্য ডুবছে, যেখানে দেখতে পাওয়া যায়, সেখানেই আমি একটা জায়গার খোঁজ পেয়েছি বৃদ্ধাশ্রমের পাশে। তোরা তো এখন সচ্ছল, অনেক টাকা ইনকাম করিস, সেই জায়গাটা তোরা কিনে নে, ওখানে বৃদ্ধাশ্রমের পাশে একটা সুন্দর তোরা বিল্ডিং বানা, ওখানে গিয়ে তোরা থাক, মাঝে মাঝে আমি গিয়ে আর আমার মেয়ে জায়নাব গিয়ে তোদের দেখে আসবো, কারণ এই বাড়ির মধ্যে তোর মার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই চেয়ার টেবিলটায় যখন খেতে বসি মনে হয় তোর মা আমাকে খেতে দিচ্ছে, ঠিক সেই সময় যখন বাড়িতে হাঁটিতে মনে হচ্ছে তোর মা আমাকে ডাকছে, গোসলখানায় যখন গোসল করতে যাই তোর মা মনে হচ্ছে যেন আমাকে চাদরটা এগিয়ে দিচ্ছে। বাবা এই বাড়ির মধ্যে তোর মার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি বাকি জীবনটা আমার কাজের মেয়ে জায়নাবের সঙ্গে কাটিয়ে দেব, তোরা ওখানে গিয়ে সুন্দর করে জায়গাটা কিনে একটা বড় বিল্ডিং তৈরি কর, আমরা মাঝে মাঝে গিয়ে তোদেরকে দেখে আসবো। বড় ছেলে
ছোট ছেলে বড় বউ, ছোট বউ বড় বড় চোখ করে তখন তাকাচ্ছে, কি হলো, কি বললাম, আর কি উত্তর পেলাম। ঠিক সেই সময় তখন দুই ছেলে এসে বাপের হাত ধরে বলছে, বাবা ভুল হয়ে গেছে, আর এরকম কোনোদিন হবে না। কি বুঝতে পারলেন? আপনি যদি রাসূলের আদর্শ আপনার বাচ্চাকে না শেখান, তাহলে আপনার বাচ্চা আপনাকে ভাত দেবে না, এটাই স্বাভাবিক। আপনার বাচ্চা আপনাকে কাপড় দেবে না, এটাই স্বাভাবিক। আপনি যদি রাসূলের আদর্শ আপনার বাচ্চাকে না শেখান, তাহলে বুঝতে পারবে না যে আল্লাহর পরে পরে বাবা মার সেবা যত্ন করতে হয়, এটা তারা জানতে পারবে না। বন্ধু আমার, জোরদার আপনাদেরকে বলতে চাচ্ছে এখানে আর একটা কথা, জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় কোনদিন সম্পদ ছেলে মেয়ের নামে লিখবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোনদিন লিখবেন না। আরবিতে একটা শব্দ আছে ওয়ারিস মিরাস, সেটা মরণের পরে হয়, মরণের আগে হয় না। আপনি যদি মরার আগেই যদি দেন, তাহলে ছেলে মেয়েকে সমান ভাগে আপনাকে ভাগ করে দিতে হবে, কিন্তু মরার পরে বন্টন হয় সম্পদ, তার আগে নয়। এজন্য মরার পরে তো আপনার ছেলে মেয়েরাই পাবে, আপনি আগে দিতে যাচ্ছেন কেন? আল্লাহর যে বিধান সেটার উপরে আপনি কলম চালাতে যাচ্ছেন কেন? এটা ভুল হবে। বলছিলাম বন্ধু আমার, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, মানবতার, মানুষের সেবার, মা বাবার সেবা শ্রদ্ধা করার শিক্ষা দেয়। মারপিটের শিক্ষা ইসলাম কখনো দেয় না। এবার আপনাদেরকে বলি, যারা এখানে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আদর্শ নিয়ে আর মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো। আমার বন্ধুরা, আমি দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, মেরাজ থেকে তিনি তিনখানা জিনিস আল্লাহর পক্ষ থেকে উপহার, উপঢৌকন হিসেবে নিয়ে এসেছেন। কয়টা বললাম? কথা বলেন, কয়টা? নেতারা বললে তো খুব চিৎকার করেন গো, মুলবি সাহেব বলছে তো কি, কয়টা? তিনটা। তার মধ্যে বন্ধু আমার প্রথম নাম্বার হলো নামাজ। কি বললাম? আজকে ফজর পড়েছেন কে কে? হাত তুলুন। দু চারজন নাকি? আল্লাহ, দুজন মাত্র। কি অবস্থা? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। সবাই বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। মানে মুখে বলি নাকি, কাজে পরিণত করতে পারি না। ফজরের সময় কোন ঠান্ডা, অজু কি করতে মনে বলেন তো ভাই? এত কষ্ট করে কি অজু করা যায়? এটা কষ্টের হয় কিনা? খুবই কষ্টের। এই জন্য ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরা দুজন চালা, জোহরের সময় দেখা যাবে নাকি? কি অবস্থা তাহলে চিন্তা করে দেখো, আপনাদের সামনেই সাক্ষী। আর অসংখ্য মুসলমানকে দেখছি, কেউ মাথায়, কেউ গামছায় বেঁধে ইট দিয়ে যাচ্ছে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য। বাবরি মসজিদ নির্মাণ করার জন্য কেউ ভ্যানে, কেউ ট্রাক্টরে ইট দিয়ে যাচ্ছে। কত আবেগে মুসলমান, আর নিজের গ্রামের মসজিদটা ভেঙে পড়ছে, নিজের গ্রামের মসজিদ আবাদই হয় না, মুসাল্লি নেই। চিন্তা করে দেখুন, আর আমরা বাবরি মসজিদ নির্মাণ করার জন্য দৌড়চ্ছি। বলছিলাম বন্ধু আমার আপনাদের এই কথা, যে মুখে শুধুমাত্র বললে হবে না রাসূলকে ভালোবাসি, কাজে কামে সেটা দেখাতে হবে। আপনারা ইয়াসিন ভাই নাম শুনেছেন তো? কারি ইয়াসিন নাম শুনেননি? বর্ধমান পুরসা, ওনার বাবা শওকত সাহেব আর আমি, ছাত্র আর শিক্ষক দুজনে মিলে হাওড়া জেলার উলুবেড়িয়ায় প্রোগ্রামে যাচ্ছি। তো আমাকে বলছে আব্দুল জব্বার, কি করে যে লাগবে না, কি করে যে এরা আবার আমাকে দাওয়াত দিল আমরা বুঝতে পারছি না। আমি বললাম, হুজুর কেন, কিছু হয়েছিল গত বছর? তো বলছে হ্যাঁ হয়েছিল। আমাকে স্টেজে নিয়ে আসলো, তখন সভাপতি সাহেব বলছেন
এখন শওকত সাহেবকে দেওয়া হবে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে এসে বসে পড়েন। 3.5-4 হাজারের বিশাল বড় প্যান্ডেল, খাঁচা খাঁচ সবাই এসে বসে পড়লো। তো শওকত সাহেব এখানে বসে আছেন ভাইয়ের মতো করে, উঠে এসে এখানে বসেছেন, মাইক্রোফোন হাতে দিয়ে আহমেদুহু সাল্লি আলা চলবে। এমন সময় সভাপতি সাহেব টেনে তখন এখানে বসিয়ে দিয়ে বলছে, হুজুর একটু। বলে কেন? বলে আমরা একটা কাওয়ালিওয়ালা নিয়ে এসেছি, একটু কাওয়ালি গাইবে তারপরে আপনার পালা। বিহারের জালসা কি যে কষ্ট গো, স্টেজে মানুষে মানুষ, আর ওই যে কাওয়ালি ওই যে ধরেছে নিয়ে গিয়ে যে বসিয়েছে, আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিট বসেই আছে, কি অবস্থা। তো কাওয়ালিওয়ালা তখন কাওয়ালি গাইছে আর শওকত সাহেবকে দিয়ে তারপরে ফের বসিয়ে দিলেন আর কে। কাওয়ালিওয়ালা তখন মাইক্রোফোন হাতে পেয়েই বলছেন, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি। মানে লম্বা টানে দাঁড়িয়ে বলছেন তো যে যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? সত্য। এই যে লম্বা টান দিচ্ছে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে একেবারে হুজুরের দিকে এরকম করে তাক করে আঙুলটা। তারপর হুজুর তখন বলছেন, আব্দুল জব্বার মনে মনে ভাবছি যে 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? মানে এমন করে ইশারা করছে আর কি। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে তখন ক্লান্ত হয়ে এখানে বসেছে, মাইক্রোফোন হাতে পেয়ে নাহমাদুহু সাল্লি আলা বলতে বলতে তো মাল চলে যাবে। 4 লাইন বানিয়ে দিলাম, জীবনে তো গজল বলি না, তারপরেও বলতে শুরু করে দিলাম। টিট ফর ট্যাট যতটা বলেছে ততটা বলার অধিকার তো আমারও আছে। আমি তখন বলতে শুরু করেছি, জিসকে সিনে মে ইশকে রাসূল হোগা উসকা চেহারে সে পতা চলেগা, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला, आशिक रसूल कैसे बनेगा। कमाल बुझे गए जा আমাকে ঝাড়ছে। ও তখন বলছে, हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তো বেটা তুমি আশিক রাসূল দেখাতে এসেছো, সাপা চাট, দাড়ি নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, কানাকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, মোড়ে দেখো না, তারপরে বুঝে যাবে কবরটা কি জিনিস। অনেক চাচা আছে, যদি জিজ্ঞেস করি চাচা নামাজ পড়া হয়, তো চাচা আবার উত্তর দিয়ে বলে, নামাজ না পড়তে পারে ভাতিজা, ঈমান ঠিক আছে।